हे वेलकम बैक एवरीवन। आज हमारे घर पे मैं हिंदी पे क्यों बोल रहा हूँ। आज तो शुभ मुहूर्त है, बंगाली बोलने का टाइम है। तो आज के हमारे বাড়িতে রাধাকৃষ্ণ তো বলা যায় না, রাধাকৃষ্ণ লীলার একটা ছোট্ট অনুষ্ঠান আয়োজিত হচ্ছে, যেটা কি নাম আমরা দোল হিসাবে জানি। তো আমি অর্পণ ঘোষ, অরিজিনাল নাম হচ্ছে আমার বর্ণাভ ব্লগস, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। আমি বাংলা খুব কম বলি এই চ্যানেলে, তো আমাকে ক্ষমা করে দেবেন যদি কোনো ভুল অর্থ আমার বেরিয়ে যায়। তো শুরু করছি। প্রথমত এই 5টা রং আমি নিজে সাজিয়েছিলাম, জানি না কীরকম সাজানো হয়েছে। আর এই যা ডেকোরেশন সব আমারই করা, ক্যামেরা আমার অত ভালো না, তো আমি এর জন্য কিছু করিও নি, নর্মালি রেখেছি যতটা পারি। তাহলে আমাদের গোপালকে আপনাদের কেরম লাগছে একটু বলুন, আর কমেন্টে অবশ্যই বলবেন কীরকম আমি সাজিয়েছি। জানি একদম ভালো তো আমার সাজানো না, আমি ছোট এখনও, ওরকম সাজানো আমি পারিও না বড়দের মতন। তো যেটুকুনি পেরেছি সেটুকুনি করেছি, ঠাকুর সম্বন্ধে যেটুকুনি আমার জ্ঞান রয়েছে আমি সেটুকুনি সাজানোর চেষ্টা করেছি। এই 5 ধরনের রং যেটা আমারই আনা, তো এখানে এরকমভাবে রাখা হয়েছে। এরপর আমি 2 গোপালকে নিজের স্থানে বসাতে চলেছি, যেটা হচ্ছে দোলনায়। আমাদের বেঙ্গলি মতে দোল দেওয়াটা সবথেকে একটা শুভ জিনিস, যেটা আমরা জানি, আমি বিশেষ করে যেটুকুনি জেনেছি। তো এটা আমি ছোট একটা দোলনা কিনেছি, যে এখান থেকেই কেনা হয়েছে আমার, তো আমি এখান থেকে কিনে এটা আমি এই বছরই কেনা হয়েছে বলতে গেলে। তো এটা আমি ছোট্ট করে একটা দোলনা কিনে দুই গোপালকে, 2 ভাইকে আমি একসাথে রেখেছি আমার মতে। তো এটা আমারই হাত। হ্যাঁ, অন্ধকার লাগছে কারণ ক্যামেরার কোয়ালিটিটার জন্য অন্ধকার লাগছে, কালো লাগছে। তো ওই গোপালকে আগে বসিয়ে নিই, তারপর আমি এখন আমার মা গোপালকে রং রং না আবির পায়ে দিচ্ছে, যেটা প্রত্যেক বছরই দেয়। আমি প্রত্যেক বছর তো আর দেখাতে পারিনি, এইবারই দেখাচ্ছি। 5 ধরনের রং আমার আনা, এইটা এখন গোপালের চরণে মা আগে দেবে, তারপর আমি দেব। হ্যাঁ, এটা আমার মারই হাত, আমি মাকে পুরো দেখাইনি, কারণ মাই নিজে না করলো যে দেখাস না, এখন অন্য সময় দেখাবে। ঠিক আছে। তো 5 ধরনেরই কি দিতে হবে? 1 ধরনের দিলেও হতো, আবার তো বেচারাটাকে ছান করাতে হবে, মাকে বলে আর বোঝানো যায় না। তো এবার দেখি, একদম মুখটা কিরম হয়ে গেছে। হা, এই যে এই যে মালাটা দেখছো যেটা নিচে ঝুলছে, এটা দিয়েই দোলটা দেওয়া হচ্ছে। এটা আমি বেঁধেছি, অনেক কষ্টে বাঁধা হয়েছে, কারণ এটা বাঁধছে না, অনেক ছোটো সত্যটা হয়ে গেছে। তো এটা দিয়ে এখন দোল দেওয়া হচ্ছে। এই যে দোলনাটা কীরকম যেন, কিন্তু ভালো লাগছে দেখতে, আমার পছন্দ হয়েছিল এটা এক নজরেই। আর এই ফুলটাতেও বাঁধাটা, এই ফুলটা আমি বাঁধতে পারিনি, এই ফুলটা বাবাকে দিয়ে বাঁধাতে হয়েছে, কারণ আমার এত সূক্ষ্ম কাজ না। এরপর দেখা গেল লুচি তো করতেই হবে, ঠাকুরকে ভোগ দিতে গেলে তো লুচি তো মাস্ট। লুচি আর মিষ্টি এই দুটো কোনো ভোগে না দিলে ভোগ তো আমার মনে হয় না পূর্ণ হয়। এর জন্য আমি তাড়াতাড়ি করে ময়দা মাখিয়ে লুচি করতে শুরু করে দিয়েছিলাম। এই হচ্ছে সেই লুচি, ফুলেছে তো ব্যাপক পরিমাণে, আমার ভালোও লেগেছিল ফোলাটা। আমার মনে হচ্ছিল যে একটা তুলে খেয়ে নিই, কিন্তু ঠাকুরকে না দিয়ে তো আগে খাওয়া যায় না। এর জন্য বসেছিলাম চুপ করে, বসে তো ছিলাম না, কাজই করছিলাম, ওখানে চাল বাচ্ছিলাম। এরপর মা
গোপালের যেই জামাটা পরে রং খেলা হয়েছিল, আমরা যেরকম রং খেলে ছান ঠান করে আবার পরিষ্কার খেতে বসি, সেরকম গোপালকে ছান করিয়ে, ছান তো না, নতুন বস্ত্র পরিয়ে আমরা তারপর ভোগ দেব। এটাই আমাদের নিয়ম। তো এইটা মা ছিঁড়তে পারছিল না, অনেক কষ্ট হয়েছে, তারপর আমি ছিঁড়ে দিয়েছি। হ্যাঁ, এখানে একজনের বস্ত্র পরানো হয়ে গেছে, মানে আমাদের ভাষায় জামা কাপড় পরানো হয়ে গেছে ঠাকুরকে, গোপালকে। তো এই গিটটা দেওয়ার পরে আরেকটা যে আমাদের ভাই, ছোট ভাই গোপাল বলি আমরা, ছোট গোপালকেও পরাতে হবে। তো এইটা পরিয়ে দিয়ে, ছোট গোপালকে পরিয়ে তারপর আমরা ভোগ দেব। তো একটা জিনিস আমি কিন্তু বলতে ভুলে গেছি, যেটা হলো যে আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই করবেন, কারণ এই তিনটে জিনিস করলে আমাদের ভিডিও করতেও খুব আনন্দ লাগে, আর আমারও একটু। এরপর এই হচ্ছে আমাদের 5 ধরনের 5টা ভাজা, মিষ্টি আর চাটনি, এই হচ্ছে তরকারি, এই হচ্ছে খিচুড়ি আমাদের রেডি হয়ে গেছে। ওখানে শসা কাটা হচ্ছে, ফল দিতে হয়। তো এরপরে যে আমাদের ভোগের যে জিনিসটা, সেটা আমি রেকর্ড করতে ভুলে গেছি, সেটা আর দেওয়া হয়নি। এরপর ঠাকুরকে ভোগ দিয়ে আমরা নিজেরা গ্রহণ করবো। তাহলে আবার বলছি, হ্যাপি হোলি, বুরা না মানো হোলি। হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে তোমার গায়ে দিয়ে দেবো না, কালকে দিয়ে এখান দিয়ে দেবো না।